হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে। তো দেখো বন্ধুরা, রোজকার মতো আজও চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো গাইস, আমি কিন্তু একটা হালকা পাতলা চুড়িদার পরে নিয়েছি, আর বসে থেকে যখন একটু পাউডার লাগাচ্ছি তার মানে বুঝতেই পারছো যে নিশ্চয়ই কোথাও যাব। আর ঘরে তো আমি সবসময় চুড়িদার পরে থাকিও না, চুড়িদার পরেছি মানেই আমি কোথাও যাব। তো আমি কোথায় যাব সেটা তোমাদের অবশ্যই বলবো, কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে আজকে যারা প্রথম আমার চ্যানেলে এসে ভিডিও দেখছো বা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তাদের বলবো নতুন ভিডিও আবারও দেখার জন্য আমার এই ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও। আর যদি তোমরা কেউ আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবার বলি আমি কোথায় যাচ্ছি। আজ আমি যাব একটু বাজারে, কারণ কাল ষষ্ঠী রয়েছে। আর ষষ্ঠী উপলক্ষে সেরকম কোনো কেনাকাটি করা হয়নি, পুজোর কোনো বাজারও করা হয়নি। এর আগে একদিন বাজার গিয়েছিলাম, তখন কিছু হালকা পাতলা কেনাকাটি করে এসেছি। বাট আজ আমি যাব পুজোর কিছু বাজার করতে, আর মার জন্য ভেবেছি একটা শাড়ি নেব। তো যাই হোক, চলো বাজারে গিয়ে আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি, কি কেনাকাটি করছি সব তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের বালুরঘাটের বাস স্ট্যান্ড, যেখানে আমাদের প্রত্যেকটা বাস এসে স্টপেজ দেয়। আর শুধু এটাই নয়, এই বাস স্ট্যান্ডের পাশাপাশি কিন্তু আমাদের এখানে একটা স্টেট বাস স্ট্যান্ডও রয়েছে, যেটা পার করে আমি চলে এসেছি। কারণ আমার বাড়িতে যদি কখনো তোমরা কেউ আসো আর সেটা যদি বাসে আসো তাহলে কিন্তু ফার্স্টে তোমাদের এখানেই আসতে হবে। আমার ঘর থেকে কিন্তু বাজার খুব একটা বেশি দূরে না, মোটামুটি বাইকে করে এলে 10 মিনিটে চলে আসা যায়। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে সন্ধ্যের দিক বাজারে আসবো, কারণ দুপুরবেলা প্রচণ্ড রৌদ্রু, প্রচণ্ড গরম। আর গাইস, বাজারে এসে যা অবস্থা দেখছি যেন মাছের বাজারও এর থেকে কম হয়। মৌমাছির পুরো একদম বাজার, মানে বুঝতেই পারছো এত লোকের সমাগম, কারণ কাল জামাই ষষ্ঠী। আমি এখানে এসে পুরো নাজেহাল হয়ে গেছি, তারপরে ছোট্ট তাতানকে সঙ্গে করে এনেছি। তার মানে বুঝতেই পারছো কীরকম অবস্থা হতে পারে এত ভিড়ের মধ্যে। কিন্তু কিছু করার নেই গাইস, আজকের দিনে আমায় আসতেই হবে, কারণ এমন কিছু জিনিস যেগুলো এখন যেহেতু আমি গ্রাম ছেড়ে টাউনের দিকে থাকি, সে কারণে প্রত্যেকটা জিনিস খুব কষ্ট হয় জোগাড় করতে, আর বাজারে এলে সব মিলে যায়। তো সেই কারণেই আমার বাজারে আসা। তো কাল ষষ্ঠী উপলক্ষে অনেক কিছুর পুজোর সামগ্রীর প্রয়োজন, সেই কারণেই আমার বাজারে আসা। তো এখানে আমি এখন দেখছিলাম আমাদের কলার ছোটোয়ের পাখা লাগে, তো সেই পাখা দেখছিলাম, কিছু খেজুর দেখছিলাম, আরও যেগুলো জামাই ষষ্ঠীর জন্য সামগ্রী লাগে সেগুলো আর কি কেনাকাটি করছিলাম। যদিও আমি জামাই ষষ্ঠী করতে আমার বাবার বাড়িতেই যাব, আর আমার বাবার বাড়ি তো গ্রামে। গ্রামে কিন্তু এসব জিনিস পাওয়া কোনো ব্যাপারই না, কিন্তু ওই যে বললাম সেগুলো জোগাড় করা ভীষণই কষ্ট। আর আমার মা বাড়িতে একা, আমার মাকেও এইসব জোগাড় করে দেওয়ার মতন কেউ নেই। তো সেই কারণেই আমার এখান থেকে এগুলো কিনে নিয়ে যাওয়া। আর সত্যি কথা বলতে এখনকার মানুষের এতটা সময়, এতটা ধৈর্য নেই যে এগুলো খুঁজে খুঁজে কষ্ট করে আমরা জোগাড় করব। তোমরা দেখবে সব কিছুই মানুষ এখনকার দিনে ইজিভাবে নিতে চায়, তাই না বলো? 5 টাকা 10 টাকা দিলেই আমরা খুব সহজেই এই জিনিসগুলো পেয়ে যাব। সে কারণেই কিন্তু আজকালকার দিনে আর কোনো মানুষই কষ্ট করে কোনো কিছু জোগাড় করতে যায় না, যে বাজারে গেলেই আমরা 5-10 টাকা দিলেই এগুলো পেয়ে যাব। যেমন তার উদাহরণ আমি নিজেই। আমি যদি সময় করে আগের দিন বাবার বাড়িতে গিয়ে এগুলো খোঁজাখুঁজি করতাম তাহলে হয়তো পেতাম, কিন্তু ওই যে বললাম আমারও এত সময় নেই যে আগের দিন গিয়ে সারাদিন ধরে এগুলো খুঁজে খুঁজে জোগাড় করব, কোথায় করমজা রয়েছে, কোথায় পাকুড়ের পাতা রয়েছে, কোথায় বটের পাতা রয়েছে। তো যাই হোক, ছেড়ে দিলাম সেসব কথা। এবার দেখো, কলার ছড়ি কিনতে এসেও আমার নাজেহাল অবস্থা। ভাবতেই পারিনি যে আজকের দিনে কলার ছড়ির এত দাম হবে। এখানটায় এসে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে ছড়িগুলো আমরা অন্য সময় 40 টাকা 50 টাকায় কিনেছি, সেগুলো এখন 70 টাকা 80 টাকা। যাই হোক, কিছু করার নেই, বাজার হিসেবে ওইটা ওদের ব্যবসা, আর সেটা অনুযায়ী আমাদের নিতেই হবে। তো যাই হোক, অনেকটা খোঁজাখুঁজি করার পর, অনেক বাছাবাছি করার পর আমি এখান থেকে একটা ছড়ি নিয়ে কিন্তু চলে এলাম মিষ্টির দোকানে। বাবার বাড়িতে আমি সব সময়ই যাতায়াত করি, সপ্তাহের মধ্যে যে কতবার যাই আর কতবার আসি তার কোনো হিসেব নেই। আর যখন যখন যাই তখন কিন্তু আমি একদমই মিষ্টি নিয়ে যাই না, বাট কাল যেহেতু জামাই ষষ্ঠী, মিষ্টি তো নিতেই হবে। তাই ভাবলাম যে একবারে আজকে এই মিষ্টিটা নিয়ে গিয়ে ঘরে ফ্রিজে রেখে দেবো, কাল নিয়ে যাব, কারণ কাল অত সকালে মিষ্টি আবার নিতে বাজারে আসবো। সেই কারণে ভাবলাম একবারে মিষ্টিটা কিনে নিয়েই চলে যাই। আর মিষ্টির দোকানে এলে আমি ভেবে পাই না কোন মিষ্টিটা নেবো আর কোন মিষ্টিটা নেবো না। আর গাইস, এই দোকানটাতে অনেক রকমের মিষ্টি ছিল, তাই আমি ডিসাইডই করতে পারছিলাম না যে কোনটা নেবো কোনটা নেবো না। তো যাই হোক, অনেক ভাবনা চিন্তা করে এখান থেকে আমি 3 রকমের মিষ্টি নিয়েছি, আর ভাবলাম এখান থেকে একটু খেজুরের গুড়ের সন্দেশটাও নিয়ে চলে যাই।
তো 3 রকমের মিষ্টি আর একটু সন্দেশ নিয়ে আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে মিষ্টির দোকান থেকে বেরিয়ে সোজা চলে এলাম আমাদের বালুরঘাটে বিএল আগরওয়ালে। দোকানে ঢুকেই আমি মার জন্য ভালো কোয়ালিটির একটু ছাপা শাড়ি দেখছিলাম। মা আমার কাছে এবার জামাই ষষ্ঠীতে একটা বড় সড়ো ডিমান্ড করে রেখেছে। অবশ্যই সেটা আমি যখন দেব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এই মুহূর্তে আমি সেটা আমার মাকে দিতে পারছি না। মাকে বলে রেখেছি 1 থেকে 2 মাস পরে তোমার ডিমান্ড আমি পূরণ করে দেব। কিন্তু যতই সেই ডিমান্ড আমি 1 মাস 2 মাস পরে দিই না কেন, কাল জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীতে কীভাবে খালি হাতে যাই তোমরাই বলো। তাই ভাবলাম এখান থেকে ভালো দেখে মার জন্য একটা সুতির ছাপা শাড়ি নিয়ে যাই। আর তোমরা দেখবে সুতির শাড়ি আমাদের সবসময়ই কাজে লাগে। আমি ভাবলাম এই রকম গরমের মধ্যে একটু দামি কোয়ালিটির যে সুতি ছাপাগুলো আছে সেগুলো মার জন্য একটা নিয়ে যাই। তো তারপর গাইস মার জন্য শাড়ি নিতে গিয়ে আমারও একটা পছন্দ হয়ে গেল, আর আমিও সেখান থেকে একটা ছাপা শাড়ি নিয়ে নিলাম। মোটামুটি আমার যা যা কেনাকাটি করার ছিল আমার সব কেনাকাটি হয়ে গেছে। এই গরমে আর বাজারে থাকা যাচ্ছে না গাইস, যা ভিড় তা তো তোমাদের দেখালামই। তো চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তো গাইস দেখো আমি কিন্তু একদম বাড়ি চলে এসেছি, আর ঘরে এসে এত শান্তি লাগছে কি বলবো তোমাদের। পেছনে ফ্যান চলছে, ভীষণ শান্তি লাগছে। বাজার থেকে ঘুরে এসে ব্যাগগুলো ওইখানেই রেখে দিয়েছি। তাতানকে তোমাদের দাদাভাই সোজা বাথরুমে নিয়ে গেছে হাত পা ধোয়ানোর জন্য। তো দেখো তাতানের হাত পা ধোয়া হয়ে গেছে। আমি ওকে বললাম বাবা তুমি বিছানায় উঠে যাও, তারপরে তোমাকে আমি চেঞ্জ করিয়ে দেবো। যখনই বাজারে যাই তখনই বাজার থেকে ঘুরে এসে সমস্ত জিনিস ঘরের মেঝেতে বিছিয়ে রাখা আমার একটা স্বভাব বলতে পারো। তো যাই হোক, তার সঙ্গে আমি তোমাদের কাছে শেয়ারও করি সেই জিনিসগুলো। আজও দেখো সব জিনিসপত্র আমি বাজার থেকে ঘুরে এসে ব্যাগ থেকে বের করে এখানটায় সব বিছিয়ে রেখেছি। মানে এখন আমি একটা একটা করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। জামাই ষষ্ঠী মানেই আমাদের আম লিচু কাঁঠাল ছাড়া জামাই ষষ্ঠী যেন হয়ই না। তো যাই হোক দেখো আমি এখানে কয়েকটা লিচু নিয়েছি আর 2 রকমের আম নিয়েছি। আর গাইস আমার বাবার বাড়ির ওই দিকটায় এখন এত ফুলের আকাল কি বলবো তোমাদের। তাই ভাবলাম বাজারে যখন এসছি মার জন্য একটু ফুল নিয়ে নিই। আর তারপর দেখো তোমাদের তো তখন বললামই এখানে রয়েছে 3 রকমের মিষ্টি, 1 রকমের সন্দেশ, আর এই যে একটু দই নিয়েছি। আর যতগুলো মিষ্টি নিয়েছি সবই কিন্তু আমার পছন্দের। মিষ্টি দইয়ের থেকে ক্ষীর দই খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই ভাবলাম দইটাও আজকে আমার পছন্দ মতোই নেই। তারপর দেখো এই হচ্ছে আমার মায়ের শাড়ি, যেটা আমি নিজে পছন্দ করে নিই। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে তোমাদের বলছি শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই শাড়িটার মানে কাপড় কোয়ালিটিটা এত সফট, এত পাতলা কি বলবো তোমাদের। যাই হোক আমি নিজে চুজ করে নিয়েছি মানে আমার কাছে ভালো। আর তোমাদের তো আমি বললামই মা যে আমার কাছে যে বড় ডিমান্ডটা করে রেখেছে সেটা আমি যখন দেব তখন আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের তো তখন বললামই মার জন্য শাড়ি নিতে গিয়ে আমারও একটা শাড়ি ভীষণ চুজ হয়ে যায়, আর আমিও সেখান থেকে নিজের জন্য একটা ছাপা শাড়ি নিয়ে নিই। আমার কিন্তু সুতির ছাপা শাড়ি ভীষণই ভালো লাগে যদি সেটা একটু দামি হয়। তোমরা দেখবে সুতির ছাপাগুলো যখন একটু দামির মধ্যে আমরা নিতে যাই তখন কিন্তু কাপড় কোয়ালিটি ভীষণ সফট হয়। তো গাইস এই শাড়িগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজ বাজারে এত পরিমাণে ভিড় ছিল যে কোথাও একটু দাঁড়িয়ে কিছু খেতেই পারিনি। অন্যদিন অন্য টাইমে বাজারে গেলে কিছু না কিছু খেয়ে আসি, বাট আজকে এত ভিড় তোমাদের দাদাভাই আমায় কোথাও নিয়ে দাঁড়াতে চাইছিল না। তাই ভাবলাম যে যাওয়ার পথে কিছু খাবার প্যাকিং করে বাড়িতে নিয়ে যাই, বাড়ি গিয়ে বসে থেকে খাবো। তো দেখো আমি আসবার পথে এখানে কিছু পেঁয়াজি আর এখানে কিছু আমি আলুর চপ নিয়েছি। তো ভাবলাম বাড়ি গিয়ে ফ্যানের নিচে বসে আরাম করে খাবো, যেটা আমি এখন করছি। রাস্তায় দাঁড়িয়ে খেলে হয়তো শান্তি করে খেতেই পারতাম না, বাড়ি এনেছি এটাই অনেক ভালো হয়েছে। এবার চলো আমি ফ্যানের নিচে বসে আরাম করে খাই। আমি তো শান্তি করে খাবো, কিন্তু তোমরা কি করবে? তোমরা আর কি করবে? তোমরা ঝটপট করে আমার পেজটাকে ফলো করে দাও। আর গাইস এই জামাই ষষ্ঠী উপলক্ষে তোমরা কীরকম শপিং করলে আর তোমরা তোমাদের শ্বশুরবাড়িতে গিয়ে কীরকম মজা করছো, বাড়িতে কী কী খাওয়া দাওয়া করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।